ইরান বহু বছর ধরেই পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনের মধ্য দিয়ে কাটাচ্ছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজেদের সামরিক শক্তিকে একেবারে নতুন পর্যায়ে নিয়ে গেছে। নতুন নতুন প্রযুক্তির অস্ত্র তৈরি করছে ইরান, আর এতেই দুনিয়াকে তাক লাগিয়েছে আয়াতুল্লাহ খামেনির এই দেশটি। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে এখন সামরিক শক্তির দিক থেকে ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছে ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি ধরনের অস্ত্র তৈরি করেছে ইরান? কিভাবে মধ্যপ্রাচ্যে বড় শক্তি হয়ে উঠেছে এই দেশটি? এসব প্রশ্নের উত্তর সহ ইরানের সামরিক শক্তি বৃদ্ধির বিশ্লেষণ নিয়ে বাণিজ্য প্রতিদিনের এবারের পর্ব সাজিয়েছি আমরা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্বকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের হুমকি হিসাবে মনে করছে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সরাসরি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে বিপুল সংখ্যক সেনা, বোমারু বিমান সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন। যদিও এসব নিয়ে ইরানও বেশ সতর্ক অবস্থানে রয়েছে, তাই তো দেশটি সামরিক শক্তি বাড়াতে মরিয়া। দর্শক, ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহৎ সামরিক শক্তির দেশ। তারা তাদের সেনাবাহিনী, বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ রয়েছে ইরানের ভাণ্ডারে। সমর বিশ্লেষকরা বলছেন, এখন ইরানের সাথে লড়তে আসলে হিসেব নিকেশ করেই যুদ্ধের ময়দানে নামতে হবে যে কোনো দেশকে। ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে। মিসাইল ও দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করেছে দেশটি। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, কারণ দেশটি বিশ্বাস করছে পশ্চিমারা অহেতুক তাদের উপর নিষেধাজ্ঞা ও স্বাধীনতা হরণ করেই চলছে। তাই তো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধজাহাজ, এমনকি লেজার মিসাইল উন্মোচন করেছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চগতির নৌযান উন্মোচন করেছে, যার বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স দেইদারি জানিয়েছে, ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখনও প্রকাশ করা হয়নি। এসব অস্ত্র অতি গোপনে রয়েছে বলে দাবি তার। জানান, এগুলো দেখতে সাধারণত অস্ত্রের মতোই, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে এসব অস্ত্র একেবারেই ইউনিক, যা স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করে শত্রুকে আঘাত করতে পারে। ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি এই সামরিক কর্মকর্তার। আগের দিনের ধীর সাদামাটা বাহিনী এখন আর নেই। আধুনিক দ্রুতগতির বাহিনীতে পরিণত হয়েছে তারা। সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছতে পারে, দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলে জানান তিনি। আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে, তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে। আর এতেই ভয়ে কাঁপছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে। তাদের কাছে উন্নত ক্যামেরা, ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে।
সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে 10টি সামরিক ইউনিট। আর এসব ইউনিট একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে, অন্যদিকে শত্রুর গতিবিধিও নজর রাখছে। ইরান বলছে এসব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয়, বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা। যদিও এত সবের পরও ইরান এখন পুরোপুরি নিরাপদ, তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। অর্থাৎ দেশটি এখন মার্কিনীদের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। গত কয়েক মাসে ইরান পূর্ব, পশ্চিম ও উপকূলীয় এলাকায় 3টি বড় সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনী প্রস্তুতি, সমন্বয় এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এই মহড়া দিয়ে দেশটি শুধু নিজেদের জনগণের কাছেই বার্তা নয়, বরং বাহিরের শক্তিগুলোকেও বুঝিয়েছে তারা সমরের জন্য প্রস্তুত। যে কোনো শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে তৈরি রয়েছে ইরানের যোদ্ধারা। বর্তমান সময়ে যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে হয় না, হয় সাইবার জগতেও। ব্রিগেডিয়ার জেনারেল দেইদারি জানিয়েছে ইরান এখন আলাদা সাইবার ইউনিট তৈরি করেছে, যে ইউনিট শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণ চালানোর ক্ষমতাও রাখে। ইরান চাইলে প্রতিপক্ষের সামরিক কম্পিউটার সিস্টেমস, যোগাযোগ ব্যবস্থা কিংবা গুরুত্বপূর্ণ ডেটাও হ্যাক করতে পারে, যা আধুনিক যুদ্ধের ময়দানে ইরানকে এগিয়ে রেখেছে। ইরান এখন আধুনিক যুদ্ধ জাহাজের মালিক। শহীদ বাগী নামের এই জাহাজটিকে বলা হয় ব্রহ্মমান নৌঘাঁটি। এই জাহাজ থেকে ড্রোন উড়ানো ও ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। 2টি ক্ষেপণাস্ত্র সহ লঞ্চার সহ 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ভেসেল বহন করতে পারে এই যুদ্ধজাহাজ। আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংশিরি জানিয়েছে এই জাহাজ যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের চেয়েও আধুনিক। আগে যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলার সাহস করত, তবে এখন আর এটি কল্পনার ব্যাপার। মার্কিনীরা এখন ইরানের যুদ্ধ জাহাজ দেখলেই সমীহ করে চলে। পারস্য উপসাগর হলো পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এখান দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলবাহী পরিবহন যায়। বহু বছর ধরে এখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে, কিন্তু এখন ইরান নিজের সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা শুধু নিজেদেরকে রক্ষা নয় বরং আক্রমণও চালাতে পারে। তাদের লক্ষ্য পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ভেঙে ফেলা। বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা সংঘাত চাইছে না, তবে যদি সংঘাত হয় তাহলে তারা পিছিয়ে থাকবে না। হামলা হলে পাল্টা হামলার মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির এই দেশটি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরানের সেনাবাহিনী এখন একটি শক্তিশালী, উন্নত এবং আত্মনির্ভর বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্য দেশের জন্য ইরান এখন সামরিক খাতে মডেল বলেও দাবি করেন এই প্রেসিডেন্ট। দর্শক, বিশ্ব রাজনীতি বর্তমানে খুবই অস্থির সময় পার করছে। এর মধ্যে ইরানের এমন সামরিক পরাশক্তি হয়ে ওঠা পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্বের জন্যই নতুন বার্তা বয়ে আনছে। তাই ইরানকে কেউ আঘাত হানতে আসলে তাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতারা। তাই তো সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করেছে তাতে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। তারপরও বন্ধ হোক যুদ্ধ হানাহানি, শান্তিময় হোক পৃথিবী, এমন প্রত্যাশা রেখে শেষ করছি বাণিজ্য প্রতিদিনের আজকের পর্ব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে।
দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।